আসসালামু আলাইকুম। আচ্ছা, নবীজি যদি আপনাকে বলেন, আমার কাছে কিছু একটা চাও, আমি দেব, আপনি কি চাইবেন? হয়তো দুনিয়া কোনো সম্পদ বা ক্ষমতা চাইবেন। কিন্তু ছোট্ট সাহাবী রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু কি চেয়েছিলেন জানেন? তিনি বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। নবীজি তার এই আবদার শুনে একটি সহজ শর্ত দিয়েছিলেন। সেই শর্তটি কি ছিল? আর কেনই বা আমাদের ফরজ নামাজের বাইরেও বেশি বেশি সিজদা করা উচিত? আজকের পর্বে আরিফ আজাদের কলমে আমরা জানব সেই অমূল্য নসিহতের কথা। ইকরাতে স্বাগতম। শুনছি আরিফ আজাদের বই হায়াতের দিন ফুরলে থেকে। اقرأ. শিরোনাম বাড়তি দুটো সিজদা। অংশ ১। রাবিয়া ইবনে কাব ছিলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সাহাবিদের একজন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর মতো তিনিও খুবই ছোট বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে থাকার সৌভাগ্য লাভ করেন। নবীজির ছোট ছোট কাজ, অজুর পানি এগিয়ে দেওয়া, মিসওয়াকটা হাতে দেওয়া, কাপড় এগিয়ে দেওয়া ইত্যাদি কাজ অফুরান আনন্দ নিয়ে করতেন ছোট্ট রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। একদিন নবীজির মনে হল যে রাবিয়াকে কিছু একটা উপহার দেওয়া দরকার। ছোট মানুষ, কিছু একটা উপহার পেলে অসম্ভব খুশি হবে নিশ্চয়। কিন্তু কি দেওয়া যায়? নবীজি নিজে থেকে কিছু ঠিক না করে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, রাবিয়া, আমার কাছে কিছু চাও তো? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইবার সুযোগ? সুবহানাল্লাহ! কিন্তু কি চাইবেন রাবিয়া? ভাবুন তো, আল্লাহর নবী যদি আপনাকে বলেন, কিছু চাও তো বাছা আমার কাছে, কিরকম হতভম্ব হয়ে পড়বেন আপনি, তাই না? রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুও কি সেদিন হতভম্ব হয়ে যাননি? একটু দ্বিধায় পড়ে যাননি এটা ভেবে যে কোন জিনিসটা চেয়ে নেওয়া যায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে? যে জিনিস পেয়ে গেলে সব কিছু পাওয়া হয়ে যায়, যেটা অর্জনে জীবন ভরে ওঠে পূর্ণতায়, রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ঠিক সেই জিনিসটাই চেয়ে বসলেন। পয়সা কড়ি নয়, খ্যাতি কিংবা ক্ষমতাও নয়। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রসুল, জান্নাতে আমি আপনার সঙ্গে থাকতে চাই। শুধু জান্নাত পেলেই রাবিয়া ইবনে কাবের কিন্তু চলবে না। সেই জান্নাতে সর্বক্ষণের সঙ্গী হিসেবে তার চাই জগতের শ্রেষ্ঠ মানুষটাকেও। ভাবনা কত সুন্দর, কত সুদূর বিস্তৃত! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসা কত সুগভীর হলে সেই বয়সে ঠিক এমন একটা আবদার করে ফেলা যায়, ভাবুন। রাবিয়া ইবনে কাবের এমন আবদার শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কিছু? ছোট্ট বয়সী রাবিয়া বললেন, জি না, আমি শুধু এটুকুই চাই। রাবিয়ার আবদারে নবীজি হ্যাঁ বলতে পারতেন, অনায়াসে বলতে পারতেন, ঠিক আছে, যা চেয়েছ তাই পাবে। কিন্তু তিনি রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে সেরকম কিছুই বলেননি। তার আবদারের বিপরীতে সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বেশি বেশি সিজদা দিয়ে আমাকে তোমার আবদার পূরণে সহায়তা করো। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আরও বাড়তি একটা কথা জুড়ে দিয়েছিলেন হাদিসটার সাথে। তিনি বলেছেন, নবীজি যখন রাবিয়াকে বেশি বেশি সিজদা দিয়ে নবীজির জন্য কাজটাকে সহজ করতে বললেন, এরপর থেকে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে অধিকাংশ সময় সালাতরত অবস্থায় পাওয়া যেত। সালাত আদায়ের বিন্দুমাত্র সুযোগ তিনি হাতছাড়া করতেন না। অংশ ২। মাঝে মাঝে ওলটপালট হয়ে যায় নিত্যদিনের কর্মপরিকল্পনা। এমন দুঃসহ সময়গুলোতে ফরজ সালাত আদায় করাটাই পাহাড় ঠেলে সরানোর মতো কঠিন আর অসম্ভব কাজ বলে মনে হয়। কোনো রকমে ফরজটা পড়লেও আগে পরের সুন্নাহ আর নফল সালাটগুলো আদায়ের কথা মাথাতেও আসে না। শুধু তো তাই নয়, কেবল অলসতা আর অনীহার কারণেও আমরা অনেক সময় সুন্নাহ আর নফল সালাতকে অবহেলা করি। হাতে অফুরান সময়, হয়তো সালাতের পরে লম্বা সময় কাটবে সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করে অথবা অহেতুক আড্ডা কিংবা টিভি দেখে। অনর্থক এই টাচগুলোর জন্য আমরা ফরজটুকু পড়ে দ্রুত মসজিদ থেকে বেরিয়ে যাই অথবা গুটিয়ে রাখি সালাতের জন্য বিছানো জায়নামাজ। বাড়তি ২ বা ৪ রাকাত সুন্নাহ আর নফল সালাত আদায় করতে আমাদের হয়তো খরচ হতো সাকুল্যে ৮ থেকে ১০ মিনিট।
মসজিদ থেকে বের হয়ে আমরা ঘণ্টার পর ঘণ্টা অহেতুক আড্ডাবাজি করতে পারি, সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করে চোখের পলকে পার করে দিতে পারি অনেকটা সময়, কিন্তু কয়েকটা বাড়তি সিজদার সেই 2 বা 4 রাকাত সালাত আমরা পড়তে পারি না। সেই কাজে আমাদের রাজ্যের অনীহা। জান্নাতে যাওয়া এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হওয়া কি অসাধারণ একটা ব্যাপার, চিন্তা করুন তো। কত সুন্দর আর সুচিন্তিত ভাবনা ছিল রাবিয়া ইবনু কাব রাদিয়াল্লাহু আনহুর। আমাদের হৃদয়ও কি তার মতো তৃষ্ণা নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে সর্বক্ষণের সঙ্গী হিসেবে পাওয়ার? নবীজির সঙ্গ পেলে তো দেখা মিলে যায় আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, আব্বাস, হামজাহ আল ফারেসি সহ অসংখ্য সাহাবীরও রাদিয়াল্লাহু আনহুম। সেই সাক্ষাৎ যে কি অসাধারণ হয়ে উঠবে তা আপনি কল্পনাতেও আঁকতে পারবেন না। সকলের মধ্যমণি হয়ে বসে আছেন প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব নিকটে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর উমর রাদিয়াল্লাহু আনহু। উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুও খুব দূরে নন। আরও আছেন আল্লাহর অসংখ্য অগণিত সালিহীন বান্দা। তাদের সেই জমায়েতে শামিল আছেন আপনি। কি পরম সৌভাগ্যের কথা! এই জমায়েতের লোভিত করেছিলেন সেদিন রাবিয়া ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু। এমন লোভ সংবরণ করা তো সহজ কাজ নয়। জান্নাত পিয়াসী এবং নবীজির সঙ্গ প্রত্যাশী এমন কোনো আল্লাহর বান্দা কি এই লোভ থেকে নিজেকে নিবৃত করতে পারে? আমি জানি প্রতিটি বিশ্বাসীর হৃদয়ের পরম আকাঙ্ক্ষা এটা, জান্নাত লাভ এবং সাথে নবীজির সঙ্গী হওয়া। ঠিক রাবিয়া ইবনু কাব রাদিয়াল্লাহু আনহুর মতন। সাহাবী রাবিয়ার জন্য যে পথ বাতলে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক একই পথ আমাদের জন্যও খোলা আছে। আমরা যারা হৃদয় জুড়ে জান্নাত লাভের স্বপ্ন চাষ করে চলেছি, যাদের প্রার্থনা জুড়ে থাকে নবীজির সঙ্গ আর সুপারিশ লাভের সুতীব্র বাসনা, তাদের ভাবনাতে গেঁথে নিতে হবে রাবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পরামর্শ, বেশি বেশি সিজদা দিয়ে আমাকে সহায়তা করো। বেশি বেশি সিজদা দেওয়া মানে হল বেশি বেশি সালাত আদায় করা। যত বেশি সালাত তত বেশি সিজদা। সালাত আদায়ের কোনো সুযোগ আমরা কখনো হেলায় হারাব না। সর্বদা চিন্তায় রাখব কিভাবে কাজ গুছিয়ে আনলে 2 রাকাত সালাত বেশি পড়া যাবে। আজানের কতখানি আগে অজু সেরে নিলে পড়ে ফেলা যাবে 2 রাকাত তাহিয়াতুল অজুর সালাত। মসজিদে কত সময় আগে পৌঁছলে আদায় করা যাবে 2 রাকাত দুখুলুল মসজিদের সালাত। কতখানি সময় হাতে নিয়ে সালাতের প্রস্তুতি নিলে বাদ যাবে না কোনো সুন্না সালাত। তাছাড়া সূর্যোদয়ের পর থেকে শুরু করে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত দুহা আর চাশতের সালাত আছে। 2 রাকাত থেকে শুরু করে ইচ্ছা আর সুবিধামতো পড়া যায় এই সালাত। আর রাতে আছে তাহাজ্জুদ, সকল নফল সালাতের মাঝে সর্বশ্রেষ্ঠ। 2, 4, 6, 8, 10, 12 যত রাকাত খুশি পড়া যায় তাহাজ্জুদ। দৈনিক এভাবে নফল আর সুন্না সালাতগুলোকে যদি আমরা যত্নের সাথে আদায় করি, তাহলে আমাদের শাফাআতের বিষয়টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অধিকতর সহজ হয়ে যাবে এবং এই সিজদাগুলো হয়ে উঠবে নবীজির সঙ্গ লাভের ওসিলা, ইনশাআল্লাহ। পরের বার যখনই শরীর আর মন সালাত আদায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, একবার শুধু রাবিয়া ইবনু কাব রাদিয়াল্লাহু আনহুকে বলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাটাকে স্মরণ করবেন, বেশি বেশি সিজদা দিয়ে আমাকে সহায়তা করো। একবার শুধু জান্নাতের সেই মনোরম আড্ডাটার কথা ভাববেন, যেখানে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর, উসমান, আলী, হামজা, আবু হুরায়রা সহ অনেক অনেক সাহাবী রাদিয়াল্লাহু আনহুম। আর সাথে আছেন আপনিও। দৃশ্যটা আপনার হৃদয় মনে এনে দেবে অপার্থিব পুলক। খানিকক্ষণ আগে যে অলসতা আপনাকে জায়নামাজে দাঁড়াতে দিচ্ছিল না, আপনি সবিস্ময়ে খেয়াল করবেন সেই অলসতার লেশমাত্র আর আপনার মাঝে নেই। রাবিয়া ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু ঠিক ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহায়তা করেছেন। যখনই সময় আর সুযোগ পেয়েছেন তিনি দাঁড়িয়ে গেছেন জায়নামাজে। আমরাও হয়ে উঠতে পারি রাবিয়া ইবনু কাবের মতো। বাড়তি 2 সিজদা দেওয়ার সুযোগ পেলে আমরা কোনো কিছুর বিনিময়ে সেটা হারাব না। সেই সুযোগটাকে আমরা বিক্রি করে দেব না ফেসবুক স্ক্রলিং, অহেতুক আড্ডা অথবা টিভি দেখার বিনিময়ে।